जलपाईगुड़ी में पक्षियों की रहस्यमयी मौत से दहशत, 100 से ज्यादा मृत पक्षी मिले, वन विभाग ने शुरू की जांच। जलपाईगुड़ी के चालसा इलाके में अचानक 100 से अधिक पक्षियों की मौत ने पूरे इलाके में सनसनी फैला दी है। दक्षिण धूपझारा की कृषि भूमि पर कबूतर, गौरैया और अन्य छोटे पक्षियों के शव बिखरे पाए गए। यह घटना इतनी भयावह है कि ग्रामीणों में दहशत का माहौल है। स्थानीय पर्यावरणविदों के अनुसार यह इलाका गोरूमारा जंगल से सटा हुआ है और इस तरह की घटना यहाँ पहली बार देखी गई है। आशंका जताई जा रही है कि यह मौतें किसी जहरीले कीटनाशक, बर्ड फ्लू या वायरस के कारण हो सकती है। चौंकाने वाली बात तो यह है कि सारे पक्षी एक ही जगह पर मृत पाए गए। पर्यावरण कार्यकर्ता अनिर्बान मजूमदार ने बताया कि एक तरफ जंगल है तो दूसरी ओर जानवरों का चारागाह। ऐसे में यह घटना पूरे इकोसिस्टम के लिए खतरे का संकेत हो सकती है। वन विभाग ने तुरंत कार्रवाई करते हुए मृत पक्षियों के सैंपल जुटाए हैं और जांच शुरू कर दी है। जब तक रिपोर्ट नहीं आ रही है तब तक मौत के असली कारण का कुछ भी कहना मुश्किल है। फिलहाल पूरे इलाके में डर का माहौल है और लोग इस रहस्य के खुलने का इंतजार कर रहे हैं। আপনি কবে ফেলাইছেন আমাদের ওইখানে জানার কোনো ব্যাপার নাই, এখানে দেখতে আসছি, খবর পেয়েছি এতগুলো পাখি মারা গেছে। দিতে পারে কে দিছে? তো আমি বলুন তাহলে নামটা বলুন, নামটা বলুন তাহলে। এত যদি কনফিডেন্সে এত বলতেছেন যে অন্য কেউ দিছে তাহলে বলুন নামটা কে বলছে, ওইটাও বলুন তাহলে। না না, আপনি যেহেতু জানেন না, তাহলে আপনারই দোষ। নমস্কার, গতকাল বিকেলবেলা আমরা খবর পেয়ে দক্ষিণ ধূপঝাড়ার কায়েতপাড়া সংলগ্ন এলাকায় আমরা পৌঁছে গিয়ে ওখানে যে মর্মান্তিক দৃশ্যটা দেখতে পাই, একটি ধান ক্ষেতের মধ্যে বিছন ফেলেছিল এক কৃষক। সেই কৃষকের জমিতে আমরা ঘুঘু পাখির মৃতদেহ দেখতে পাই। সেই পরিমাণটা ওখানে 27-28টা পাখি পাওয়া গেলেও, 29 পাখি পাওয়া গেলেও এই পাখিগুলোর সংখ্যাটা কিন্তু আমরা মনে করছি 3 শতাধিকের উপরে আমরা কিন্তু সেই পাখিগুলো মনে করছি যে মারা গিয়েছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে আছে, সেই খবরগুলো আমাদের কাছে আসছে। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, এর কারণটা হচ্ছে ধানের বিছন ফেলছে এখন মানুষ। সেই বিছন থেকে ধানের বিছন তৈরি করবে, বিছন তৈরি করে ধান খেতে তারা লাগাবে, ধান উৎপন্ন করবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, ধানের বিছনগুলো পাখি খেতে চলে আসে, পাহারা দেওয়া দরকার প্রয়োজন। সেই পাহারা দিয়ে মোটামুটি 2-3 দিনের মধ্যে চারাটা তৈরি হয়ে গেলে পরে আর ওটা খেতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে ভয়াবহ পাখির নিধন দেখলাম, সেই পাখির নিধনটা কিন্তু আমরা আগামী দিন যে যাতে না হয় সেই দিকে আমরা দেখব এবং আমরা বন দপ্তর এবং লোকাল প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হব যাতে করে এরকম ঘটনা না হয়। কৃষি দপ্তরের কাছে অনুরোধ করব যাতে যারা এই ধান চাষের বিষয় নিয়ে যাচ্ছে যাতে বীজ না মিশিয়ে ধানের যে চারাটা না তৈরি করে। এইভাবে যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় মূর্তি নদীর জলে বিষ দিয়ে মাছ ধরা, বহু মাছ মারা যাচ্ছে, সেখানে বন্যপ্রাণ খেয়ে জল খেয়ে বন্যপ্রাণ মারা যাচ্ছে। এটা নিত্যদিনের ঘটনা চলে আসছে। আমরা ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আর্জি রাখবো, তরাই ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চল এরিয়াতে এরকম অবৈধ যে কাজগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। অবিলম্বে এই ব্যবস্থা যদি না নেওয়া যায় তাহলে ভবিষ্যতের দিকে তাকালে যদি দেখতে পারি তাহলে এরকম বড় বিপদ কিন্তু আমাদের সামনে ধেয়ে আসছে। এইভাবে ধীরে ধীরে পশু পাখি বন্যপ্রাণ যদি বিষক্রিয়ায় মৃত্যু হয় তাহলে আমাদের এই উত্তরবঙ্গের বনাঞ্চলে ধীরে ধীরে কিন্তু পশু পাখির সংখ্যা কমে যেতে থাকবে। সেটা এফেক্টেড হবে পর্যটন ব্যবসার ক্ষেত্রে, সেটা এফেক্টেড হবে কিন্তু বিভিন্ন মহলে এবং মানুষেরও কিন্তু এফেক্টেড হবে। ধন্যবাদ। আমরা একটাই আর্জি জানাই, মানুষ এইসব কাজের থেকে বিরত থাকুক। আমার নাম সুমন চৌধুরী।